তো আল্লাহর এই মহান কুদরতের কথা আমাদেরকে বললেন। এরপরে আল্লাহ বলেন ফাইন আরাজু, এইসব কথা তাদেরকে বলার পরেও যদি তারা ফিরে যায়, ফাকুল, তাহলে আপনি বলেন আনজারতুকুম সয়কাতা মেসলা সয়কাতা আদ ওয়া সামুদ, আমি তোমাদেরকে ভয় দেখাচ্ছি, সয়কাতান মানে একটা বিকট বজ্রধ্বনির, মেসলা সয়কাতে আদ ওয়া সামুদ, যেমন আদ এবং সামুদ জাতির উপরে বিকট বজ্রধ্বনির সাহায্যে মাধ্যমে তাদেরকে ধ্বংস করা হয়েছে, তোমাদের উপরে একটা বিকট বজ্রধ্বনি আসতে পারে, আমি এর জন্য সতর্ক তোমাদেরকে করছি। এখানে একটা শানজুল আছে। আল্লাহ রসুলের বাড়িটা হলো, এটা তো আপনারা দেখেছেন মক্কা থেকে পূর্ব দিকে আল্লাহ রসুলের বাড়ি। তো আল্লাহ রসুলের বাড়ি, তারপরে হলো আবু জাহেলের বাড়ি। তো আল্লাহ রসুলের বাড়ি এটা তো আরবের রাজবংশ, এটা খুব বড় বংশীয় লোকের বাড়ি এখানে। তো এই বাড়িতে একদিন আবু সুফিয়ানের শ্বশুর উতবা বিন রবিয়া জামাই বাড়ি বেড়াতে আসছে। উতবা বিন রবিয়া বিন রবিয়া এদের বাসস্থান সম্ভবত ছিল তায়েফে, যেহেতু আল্লাহ রসুল তায়েফে যখন ছিলেন তখন ওই আঙ্গুর ফল ওদের বাগানে আল্লাহ রসুল আশ্রয় নিয়েছিলেন। তো এই উতবা বিন রবিয়া আবু সুফিয়ানের শ্বশুর, আবু সুফিয়ান আল্লাহ রসুলের চাচাতো ভাই, আবার তার কন্যা আল্লাহ রসুল বিবাহ করছেন উম্মে হাবিবাকে। তো এই উতবা বিন রবিয়া যখন ওই বাড়িতে আসে জামাই বাড়ি, তো অনেক কথাবার্তা, এর মধ্যে লোকেরা বলল যে আপনি আমাদের বড় এক মুরব্বী, তো আপনি আসেন, আমরা তো একটা সমস্যায় ভুগছি, আমাদের বংশের এক যুবক, সে আমাদের বাপদাদার ধর্ম অস্বীকার করে, সে নূতন ধর্ম প্রচার করে, এজন্য আমাদের বংশের মধ্যে একটা বিভক্তি সৃষ্টি হচ্ছে, আমাদের আত্মীয় স্বজন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে নানা রকম, তো আপনি তাকে কিছু বুঝাতে পারেন কি না? তো বলে সে কোথায় আছে? সে বলে আছে কাবা ঘরে। তখন উতবা বিন রবিয়া বলল ঠিক আছে আমি আলাপ করি। তো লোকজন তার সাথে আসলো, কিন্তু তারা কেউ ঢুকলো না। আল্লাহ রসুলের কাছে একমাত্র উতবা বিন রবিয়া একাই ঢুকলো। ঢুকে বলে যে দেখো তুমি আমাদের আত্মীয়, তো তুমি কী জন্য এই সমস্ত কাজ করো? এই যে নতুন একটা ধর্ম প্রচার করছো, বাপদাদার ধর্ম অস্বীকার করছো, এটা তুমি কেন করছো? তোমার সমস্যাটা কি? প্রথম সমস্যা হলো তুমি 25 বছর বয়সে 40 বছর বয়স্ক এক রমণীকে বিয়ে করছো, এই জন্য তোমার দাম্পত্য জীবনে অশান্তি থাকতে পারে। যদি এটা হয় তাহলে তুমি বলো আরবের সবচাইতে সুন্দরী কুমারী মেয়ে তোমাকে আমরা বিয়ে দিয়ে দেবো, তাতে তোমার কোনো খরচ লাগবে না, তোমার বাড়িতে পৌঁছে দেবো আমরা, মহারানা অন্য খরচ যা সব আমাদের। অথবা তুমি যদি এজন্য করো যে তুমি অর্থ সম্পদ আহরণ করবে, তাহলে আমরা সবাই তোমাকে এত সম্পদ দেব যে আমাদের মধ্যে তুমি সবাই চেয়ে ধনী হবে। তুমি যদি মনে করো তুমি নেতা হবে, তাহলে আমরা সবাই তোমাকে নেতা মানব, তোমাকে নেতা মানতে আমাদের কোনো আপত্তি নাই। 4 নম্বর, তুমি যদি মনে করো যে তোমাকে কোনো রোগ ব্যাধিতে আক্রমণ করেছে, কোনো জিন ভূতে তোমাকে পেয়েছে, তাহলে অভিজ্ঞ ডাক্তার দ্বারা তোমাকে চিকিৎসা করাই দেব। কোনটা তোমরা বলো? কোনো দিক বাকি নেই। দাম্পত্য জীবনের সমস্যা, নেতৃত্ব, অর্থকরী, রোগ ব্যাধি, কোনটা? এখন আল্লাহ রসুল চিন্তা করলেন যে আমি এত কথা সব মুখে না দিয়া আমি একটু কোরআন শুনাই দিই। তখন আল্লাহ এই সূরাটা পাঠ করলেন, এই হামিম তানজিলুম মির রহমানির রহিম, এইটা পাঠ করতে করতে যখন এই জায়গাটা আমরা যেখানে এসে থেমেছি, এই জায়গাটা আনজারতুকুম সয়কাতা মিসলা সয়কাতা আদ ওয়া সামুদ, এ পর্যন্ত যখন আল্লাহ রসুল তেলাওয়াত করেছেন, তখন উতবা বিন রবিয়া তার শাহাদাত আঙ্গুলিটা তুলে আল্লাহ রসুল এরকম মুখের উপরে চেপে ধরলেন আর বললেন যে তুমি আর তেলাওয়াত করো না, তুমি যদি আরও তেলাওয়াত করো তো আমি মরে যাবো, আমি এটা সহ্য করতে পারছি না, আমি অস্থির হয়ে গেছি, তুমি বন্ধ করো। আল্লাহ রসুল তেলাওয়াত বন্ধ করলেন। উতবা বিন রবিয়া আল্লাহ রসুলকে আর কিছুই বললেন না। উতবা বিন রবিয়ার সামনে লোকজন অপেক্ষা করে, উনি কী খবর নিয়ে আসে, তাদের সামনে দাঁড়াইছে। দাঁড়াবার পরে বলে যে শোনো, তোমরা আমাকে যে জন্য পাঠাইছিলে আমি বলছি শোনো, যে তোমরা যদি এই ছেলেটার কথা না মানো তো মানিও না, কিন্তু তোমরা তাকে বাধা দিও না, তার কাজ তাকে করতে দাও, তাহলে ফলে দেখবা তোমাদের এই সুফলটা তোমরাই পাবে যে সে এদেশের রাজা হয়ে যাবে। যে তোমাদের বাড়ির একটা ছেলে রাজা হবে, এটা তোমরা পছন্দ করো না? তারপরে সে
মানে বহিরারবেও সে হস্তক্ষেপ করবে, যুদ্ধ করবে, সেগুলি সে জয়লাভ করতে পারে অথবা ধ্বংস হতে পারে। যদি ধ্বংস হচ্ছে তোমাদের বিপদ বাইরের থেকে, বাইরে ধ্বংস হয়ে গেল। আর যদি জিততে পারে তাহলে তোমাদের সৌরভ, তোমাদের গৌরব, তোমাদের সুসংবাদ। এই কথা বলার পরে এখন এই কথাটা তাদের পছন্দ হয় না। এখন ওরা সিমটি গাড়ি টিপে গাড়ি, ওনারে আমরা কী জন্য পাঠাইলাম, ওনারা কী বলতেছে, এনার অবস্থা কেন, এটা কেমন হলো। তখন আবু জাহেল বলে যে তোরা বুঝবি না, আমি বুঝেছি। তোরা তাকায় দেখ, তার চেহারা ঠিক নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন শুনাইছে, যার জন্য ওর চেহারা পুড়ে গেছে, ওর কোনো হুঁশ জ্ঞান নাই। কাজে ওর কথা তো আমরা কেউ শুনো না, খবরদার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে কোরআন শুনাইছে। তো এখন সমস্ত সমস্যার মূলে হলো কোরআন। এই যত সমস্যা ওই সময় ছিল এবং এখন আছে, এই সব সমস্যার সমাধান কিন্তু কোরআন। কিন্তু আমরা কোরআনের কাছে আসি না। আর আলেমরাও এই যে কোরআনকে কি ভয় করে না কি করে, যে আলেমরাও যে আগ্রহ সহকারে কোরআনের কাছে আসবে সবাই, তা তারা আসতেছেন না। এটা তো আমরা সচক্ষে দেখতে পাচ্ছেন। এখন এই কোরআন, এখন ওরা চিন্তা করলো যে তাহলে কী করতে হবে। তখন আবু জাহেল পরামর্শ দিল যে একটাই পরামর্শ, যে কোরআন যেন তোমাদের কানে কোনোভাবে ঢুকতে না পারে, ঢুকলেই তোমরা আর বরবাদ, নিজেকে রক্ষা করতে পারবে না। তখন কাফেররা সিদ্ধান্ত নিল, ওয়াকাল আল্লাযিনা কাফারু লা তাসমাউ লিহাযাল কুরআনি ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। কাফেররা বলল যে এই কোরআন শুনবে না, কোরআনের ব্যাপারে তোমরা বাজে কথা, বাজে আলাপ করে করে তোমরা কোরআনের ধ্বনিকে প্রতিহত করবে, সিটি বাজাবে, বাঁশি বাজাবে, লুল্লুরি দিবে, যেন কোরআন তোমাদের কানে না ঢোকে। কোরআন ঢুকলে তোমরা কেউ ঠিক থাকতে পারবে না। এই সিদ্ধান্ত ওদের, এই কিন্তু এই ওদের কথাটা কিন্তু কোরআনে আল্লাহ তাআলা স্থান দিয়েছেন। এবং এই কারণেই দিনের নামাজগুলিতে চুপে চুপে কেরাত পড়ার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন, যে তোমরা দিনে স্পষ্ট কেরাত পড়তে পারবে না। এই চিকিৎসার ব্যাপারে একটা কথা আছে, যে বলছে যে তোমার যদি চিকিৎসা দরকার হয়, তো ওরা আসলে একজন ইয়ামান থেকে একজন চিকিৎসক নিয়ে আসছিল। সেই চিকিৎসকের নাম হচ্ছে জেমাত আজদি। এই যে আবু হুরায়রা যে অনেক হাদিস বর্ণনা করেন, ওনার কিন্তু আজদের সম্প্রদায়ের লোক, আজদি। তো এই জেমাত আজদি, তাকে ওরা নিয়ে আসে শিখিয়ে, সে বিখ্যাত পাগল চিকিৎসক। আইনে বলছে যে আমাদের এই লোকটা পাগল, আপনি চিকিৎসা করেন। জেমাত আজদি আল্লাহ রসুলের কাছে বসলেন, তারপর বললেন যে আপনি নাকি পাগল, আমি তো পাগল চিকিৎসা, আপনার আমি চিকিৎসা করবো। তা আল্লাহ রসুল মানে ঠিক আছে, আপনি আমার সাথে বসেন, কথাবার্তা হোক, তারপর আপনি চিকিৎসা করবেন। জেমাত আজদি বলে তো আপনি কথা বলেন। তা আল্লাহ রসুল নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই খুতবাটা আল্লাহ রসুল পড়লেন। খুতবাটা পড়ার পরে জেমাত আজদি বলে যে আমি এত সুন্দর কথা কোনোদিন শুনিনি, এই কথাগুলো আপনি আবার পড়েন। তা আল্লাহ রসুল আবার খুতবাটা তাকে শোনানোর পরে সে বলে যে আপনি একজন মানুষকে কিভাবে মুসলমান বানান, আমি মুসলমান হব, আমাকে মুসলমান বানান। তখন এই জেমাত আজদি হাত বাড়ালো, সে মুসলমান হয়ে গেল। তো এই অবস্থাগুলি দেখে ওরা সবসময়, ওদের একটাই আতঙ্ক ছিল যে কোরআন যেন ছড়াতে না পারে, কোরআন যেন আমাদের কানে না আসে। এই কোরআনকেই তারা সবচেয়ে বড় শত্রু মনে করছে। কোরআন যারা শুনেছে তারা ঈমান এনেছে। এখনও সমাজে মানুষ যদি কোরআন শুনতো, তো এই সমাজে এত গণ্ডগোল থাকতো না। কিন্তু কোনোভাবেই মানুষ কোরআনের কাছে আসে না। আপনি যত ডিগ্রিওয়ালা আলেম আনেন, দেখবেন ওই আয়াত একটা পড়িয়ে তারপর শুরু করে দেবে কিসসা কাহিনী। কিছু লোক আছে, 200-টা লোক আসে দেশে যারা কোরআনের কথা তাফসীর করে, কিন্তু সংখ্যা খুবই কম তারা। আবার যারা এই কোরআনের পক্ষে করে, তারা ওই আলেমরা আবার তাদের বিরোধিতা করে, এরা আহলে কোরআন হাদিস মানে না, অমুক মানে নাই, একটা ফতুয়া দিয়ে দেয়। সাধারণ মানুষ তো হুজুরে বসে অমুকে হাদিস মেনাতে, তার কাছে আমরা যাবো, তার কথা শুনবো। খুব সহজেই তারা এইগুলো মানুষগুলিকে কাবু করতে পারে, অশিক্ষিত মানুষগুলিকে তারা হায়ার করতে পারে। কিন্তু ফলটা যে কী হবে কিয়ামতের দিন, এটা তো মারাত্মক। এই জন্যই তো কোরআনে আল্লাহ তাআলা আলেমদেরকে ভাগ করছে, যে আলেমদের বড় দলটা জালেম, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী, তৃতীয় দলটা ছোট দলটা সৎকর্মী অগ্রগামী। এটা তো আল্লাহ কোরআনে বলছে। এটা যদি কোরআনে না বলা থাকতো তাহলে আমরা বলতাম না। আর কোরআনে বলা থাকার পরেও এটা মানুষের খুব বেশি চর্চা করে না, বলে না। সূরা ফাতিরের 32 নম্বর আয়াত,
সুম্মা আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা। আল্লাহ বলেন, নবী রাসূলদের তিরোধানের পরে আমি এই আসমানি কিতাবের ওয়ারিস বানিয়েছি আমার বাছাইকৃত একদল বান্দাদেরকে। এই বান্দাদের অবস্থা কি? ফামিনহুম যালিমুল লিনাফসি, তাদের প্রথম সম্প্রদায়টা নিজেদের উপরে জালেম। অমিনহুম মুকতাসিদ, দ্বিতীয় দলটা মধ্যমপন্থী। অমিনহুম সাবিকুম বিল খায়রাতি বিইজনিল্লাহ, এবং তাদের মধ্যে তৃতীয় দলটা সৎকর্মে অগ্রগামী আল্লাহর হুকুমে। জালিকাল ফাদলুল কাবীর, এবং এটা সবচেয়ে বড় সাফল্য, জয়যুক্ততা। এখন আল্লাহ যেই বলেছেন, এখন দেখেন সেইটা বাস্তব সমাজের অবস্থা। কিন্তু তারপরও তো আমরা কে কোথায় যাবে সেটা আমাদের দেখার অতটা প্রয়োজন নাই। আমাদের কথা হলো কোরআন প্রচার করে দেওয়া, আর নিজে যাতে আমরা পার হতে পারি। এই যে নফসি নফসি কথাটা, এটা নবীরাও বলবে। কেন? বিপদের সময় এত ভয়ঙ্কর বিপদ হবে হাসরের ময়দানে, যে সে সময় নবীরাও নফসি নফসি বলবে। কিন্তু আমাদের রাসূল সম্পর্কে বলা আছে যে তিনি উম্মতি উম্মতি বলবেন। কাজে এই জন্য আলেমরা কে কী করে এটার আমরা সমালোচনা করার প্রয়োজন নাই। এটা হলো আমাদের বোঝার প্রয়োজন আছে যে আলেমে বলছে তাই মানব না, এটা দেখে নিতে হবে যে আসলে কি সে জালেমপন্থী না মধ্যমপন্থী না সৎকর্মে অগ্রগামী। এই তো আমাদের দেশে যে বিভিন্ন রকমের যখন ক্ষমতার পট পরিবর্তন হয়, তখন দেখবেন এক শ্রেণীর আলেম কখনোই তারা কোনো ক্ষতির সম্মুখীন হয় না, সবসময় তারা যখন যেমন তখন তেমন। এই যে গোলাল উমাকরা, এরা দুনিয়াতে সাফল্য লাভ করতেছে, কিন্তু পরকালে যে কী হবে সেটা কিন্তু অত্যন্ত মারাত্মক হবে। তার কারণে এটা আল্লাহ নিজে বলছেন যে তারা জালেম। আর জালেম কথাটা এত বড় শক্ত কথা, অল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। এই আয়াতুল কুরসির ওই উপরে একটা দেখেন, অল কাফিরুনা হুমুজ জালিমুন, যারা কাফের তারাই জালেম। কাজে আল্লাহ জালেম কথাটা ব্যবহার করছে, এটা কিন্তু আল্লাহর কথা, এটা চিন্তা করতে হবে, গুরুত্ব দিতে হবে। কাজে এই জন্য আমাদেরকে সতর্ক হতে হবে। হ্যাঁ, অমুক হুজুরে সুদের কারবার করে, সে এইভাবে টাকা লাগায়, তা আমরা লাগাইলে অসুবিধা কী? যেটা জায়েজ আছে হুজুরে আমাদেরকে বলে না, হুজুরে যখন করে তো জায়েজ আছে। সমাজে কিন্তু এই ধরনের অনেক চিন্তাভাবনা আছে মানুষ, এগুলো বিপদ, মহাবিপদ হবে। তাহলে এখন এই আয়াতের সারণীটা আমরা বুঝতে পারলাম যে আল্লাহ রসুল এই আয়াত পর্যন্ত যখন পড়ছেন, তখন উতবা বিন রবিয়া তার আঙ্গুলটা এরকম আল্লাহ রসুলের মুখে চেপে ধরে বললেন যে তুমি আর তেলাওয়াত করলে আমি মরে যাব, আমি সহ্য করতে পারছি না। এই কোরআন কত বড় ভয়ঙ্কর জিনিস। ওলীদ ইবনে মুগীরা যে সর্বশ্রেষ্ঠ কাফের, সেও তো ইসলাম গ্রহণ করেছিল কোরআনে একটা আয়াত শূন্য মাত্র, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। এই নাহালের এই আয়াতটা শুনে উতবা বিন ওলীদ ইবনে মুগীরা আরবের সবচেয়ে বড় কাফের, সেও কিন্তু মেনে নিয়েছিল। কিন্তু মেনে নিয়ে সে স্থির থাকতে পারে নাই। এর মধ্যে আবু জাহেল এবং তার দরবারের লোকেরা তাকে নানাভাবে প্রলোভন দেখে, নানা বুদ্ধি দিয়ে আপনারা পিটেবে, আমরা পিটান ভাগ করে নেব, টাকা দেবেন, এই টাকার বিনিময়ে ইমান থেকে ফিরে গেল, ওরা পিঠে নেবে, ফিরাবে। এই সমস্ত ঘটনা সব কোরআনে বর্ণিত আছে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে। অন্য ভাইদেরকে বোঝাবার চেষ্টা করেন যে আপনারা কোরআনের কাছে আসেন, কোরআনের কাছে আসেন, অন্য কোথাও মুক্তি নাই। আপনারা কোরআন যদি কমও বোঝেন, আল্লাহর কাছে মাপ পাওয়ার সম্ভব না, কারণ আপনার কতখানি জ্ঞান আছে তা আল্লাহই জানে। সবাই যে মুফাসসির হবে তা তো না, তবে আপনার জ্ঞান অনুযায়ী আপনাকে চেষ্টা করতে হবে। আপনি অলসতা, আপনি ক্লাস 4-এ পড়ছেন, এই সময় কোরআন সেই পড়া শিখছেন, এরপরে এমএ পাস করছেন, তারপর 80 বছর বয়স, এর মধ্যে সূরা ফাতিহার অর্থ শিখতে পারেন না, এটা কি ঠিক? আপনি সারা জীবন বসিয়া সূরা ফাতিহা, ইখলাস, ফালাক, নাস, এর 5টা 10টা আলাম তারার থেকে 10টা সূরার অর্থ শিখতে আপনি পারেন নাই, এটা কি সত্য? তাহলে এখানে আপনার অলসতা নাই। কাজে এগুলি কিন্তু আপনার প্রশ্নে আপনি হেরে যাবেন। আল্লাহ যখন এগুলো জিজ্ঞাসা করবে তখন আপনি নিজেই হেরে যাবেন। কাজে এই জন্য সাধ্য অনুযায়ী কাজ করেন। আমরা কোরআন শরীফের ক্লাস করি, কই খুব লোক তো হচ্ছে না, ওই যে কটা লোক তাও 2-4টি কিছু কমেই গেছে, বাড়ছে না। এগুলো শয়তান তাদেরকে এমনভাবে বেড়াজাল দিয়ে আটকে রাখে যে মানুষ আসতে পারে না কোরআনের কাছে। কাজে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করে আপনাদেরকে কোরআনের কাছে আসতে হবে, তা নাহলে পারবেন না। কঠিন মনোভাব নিয়ে আসতে হবে। এখানে আপনাদের এই ভাই বোন যারা আপনারা আসেন, এখানে ভাইরা অনেকে অনেক দূর দূরান্ত থেকেও আসে, আর অনেকে আপনার মসজিদের কাছের থেকেও আসে না। কাজে এই জন্য এটা আপনাকে কষ্ট করে করতে হবে।
অন্য ভাইদেরকে বুঝান, সবাই তারা কোরআন পড়া শিখুক, পড়ার চেষ্টা করুক। আমরা বিভিন্ন পন্থায় আপনাদের জন্য যা আমাদের পক্ষে সম্ভব আমি তা করেছি, এখন কবুল করার মালিক হল আল্লাহ।